নমস্কার বন্ধুরা, প্রান্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিও আপনাদেরকে বলেছিলাম PUBDET 2025 এর নোটিফিকেশন সম্পর্কে। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারবেন, তা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন, এর জন্য প্রথমেই আপনারা গুগল ওপেন করে নেবেন। এখানে আপনারা লিখবেন WBJEE, লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে নেবেন। এরপর এক্সামিনেশন মেনুর আন্ডারে একদম নিচের দিকে PUBDET অপশনে ক্লিক করে নেবেন। তাহলে PUBDET 2025 যে ফর্ম ফিল আপের যে লিঙ্ক এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এইখানে যে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর PUBDET 2025, এই লিঙ্কে আপনারা ক্লিক করে নেবেন। এরপর একটা পেজ চলে আসবে। এরপর নিচের দিকে দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা কি করবেন, ক্লিক করে নেবেন। এরপর একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবেন। এরপর আই এগ্রি, এই আই এগ্রি অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মের। এখানে আপনারা দেখুন প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এর ক্যান্ডিডেট নেম। এখানে ক্যান্ডিডেট অর্থাৎ যে ফর্ম ফিল আপটা করছে তার নাম লিখবেন। এখানে বাবার নাম লিখবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এগুলো ফিল আপ করবেন। এরপর মাদার্স নেম টাইপ করে দেবেন। এখানে ডেট অফ বার্থের ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে জেন্ডার আপনারা চয়েস করে নেবেন, মেল, ফিমেল বা থার্ড জেন্ডার চয়েস করে নেবেন। এরপর আইডেন্টিফিকেশন টাইপে এখান থেকে আপনারা ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যেটা ফটো দেওয়া থাকে বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ আছে, এরকম ডকুমেন্টস আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। যদি আমি ভোটার কার্ডটা চয়েস করতে ভোটার কার্ডটা ক্লিক করে নেবেন। এরপর ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এইখানে আপনারা এন্ট্রি করে দেবেন। এরপর আপনাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করে নেবেন। একইভাবে ইমেল আইডিটা দেবেন, সঠিকভাবে পূরণ করবেন, করে চেক বক্সে ক্লিক করে নেবেন। এরপর আপনারা পাসওয়ার্ডে চলে আসবেন। পাসওয়ার্ডে এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন। কিরকম ভাবে পাসওয়ার্ডটা দেবেন, আপনারা একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার এইভাবে দেবেন, দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করবেন। ওই একই পাসওয়ার্ড আপনারা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে টাইপ করে দেবেন। এরপর সিকিউরিটি পিন, এই যে সিকিউরিটি পিনটা দেওয়া রয়েছে এটা দেখে সঠিকভাবে এইখানেতে আপনারা লিখে দেবেন। লেখার পর সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর একটা প্রিভিউ পেজ আসবে, এই পেজে আপনারা সবকিছু ডিটেলস চেক করে নেবেন। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে আপনারা সাবমিট এন্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দিলেই আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, এই মোবাইল ওটিপিটা এখানে আপনারা দেবেন। এরপর সিকিউরিটি পিনটা টাইপ করে দেবেন। দিয়ে ভেরিফাই এন্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর মাউস স্ক্রল করে যেদিকে নামাবেন দেখবেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের নাম, বাবার নাম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার চলে আসবে। ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে নেবেন। স্টেট অফ ডোমিসাইল এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন
এখান থেকে আপনাদের যে রিলিজিয়ন সেটা চয়েস করে নেবেন। এরপর ক্যাটাগরি, এখান থেকে আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে জেনারেল ইডব্লিউএস বা এসসি বা এসটি সেটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। এরপর যদি পার্সোনাল ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন, করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করবেন। এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের যে 12th আর ইকুইভ্যালেন্ট ডিটেলস দিতে হবে। যদি আপনারা 12 ক্লাস পাস করে থাকেন তাহলে পাস অপশন সিলেক্ট করবেন, যদি এই বছর 2025 সালে এইচএস দিয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং এ ক্লিক করবেন। যেহেতু এবছর এইচএস পরীক্ষা দেওয়া হয়েছে তাই আমি অ্যাপিয়ারিং এ ক্লিক করলাম। এখান থেকে অ্যাপিয়ারিং ইয়ার 2025 সিলেক্ট করলাম। বোর্ড, এখান থেকে আপনাদের যে উচ্চ মাধ্যমিকের বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমার বোর্ড আমি চয়েস করে নিলাম। এবার ইনস্টিটিউট নেম দেবেন এখানে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউট পিনকোডটা দেবেন, অর্থাৎ যে ইনস্টিটিউট থেকে আপনারা এইচএস দিচ্ছেন সেই ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, আর এই বক্সে সেই ইনস্টিটিউটের পিনকোডটা এখান থেকে আপনারা টাইপ করে দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, করে ইয়েস। এরপর এই পেজেতে আপনাদের যে করেসপন্ডেন্স অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখান থেকে দেবেন। এবার এই পেজেতে আপনাদের যে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেবেন। এখানে প্রথমে ভিলেজ নেম দেবেন, নেক্সট হচ্ছে পুলিশ স্টেশন, নেক্সট হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, নেক্সট হচ্ছে স্টেট সিলেক্ট করে নেবেন, নেক্সট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, নেক্সট হচ্ছে পিনকোড দেবেন। দেওয়ার পর যদি আপনাদের করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে আপনারা চেক বক্সে ক্লিক করে নেবেন। করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, করে ইয়েস করবেন। এবার এই পেজেতে আপনারা যে আপনাদের যে পেপার চয়েস করতে পারেন, অর্থাৎ যে সাবজেক্টে আপনারা অ্যাডমিশন হতে চাইছেন বা পরীক্ষা দেবেন সেই পেপারটা আপনারা চয়েস করে নেবেন। এখানে ম্যাক্সিমাম 3টে পেপার চয়েস করতে পারেন। তো আমি ধরুন ইংলিশে পরীক্ষা দিতে চাইছি, তাহলে আমি ইংলিশটা সিলেক্ট করলাম। একটা পেপারের জন্য দেখুন 500 টাকা পে করতে হবে। যদি একাধিক পেপার দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু 250 টাকা করে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে একটাও দিতে পারেন বা একাধিকও পারেন, ম্যাক্সিমাম 3টে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আসছে এক্সাম সিটি, আপনারা দুটো এক্সাম সিটি চয়েস করবেন। প্রথমে আছে দেখুন এখানে এক্সাম চয়েসগুলো দেওয়া রয়েছে, সিটিগুলো দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের যেটা কাছের যে সেন্টার আছে সেটা এখান থেকে আপনারা চয়েস করলেন। এইভাবে দুটো এক্সাম সিটি আপনাদেরকে চয়েস করতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, করে ওকে করে দেবেন। এরপর আছে ফটোগ্রাফ এবং সিগনেচারের পেজ। দেখুন ফটোগ্রাফটা আপনাদেরকে কিন্তু 10 থেকে 200 কেবির মধ্যে ফটোটা রাখতে হবে, আর সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে তৈরি করে রাখতে হবে, এবং জেপিজি ফরম্যাটে। তো এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইলে ক্লিক করে ফটো এবং সাইন আপলোড হয়ে গেলে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এরপর সেলফ ভেরিফাইডে ফটোর পাশে ডান দিকে ক্লিক করবেন। একইভাবে সাইনের ক্ষেত্রে সেলফ ভেরিফাইডে ক্লিক করে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন, করে ওকে করবেন। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম বা যা যা সমস্ত ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস ভালো করে চেক করে নেবেন। তার আগে বলে রাখি এখানে কিন্তু আপনারা নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, অ্যাড্রেস, এই সমস্ত ফিল্ডগুলো কিন্তু আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ কারেকশনের সময় কিন্তু এই ফিল্ডগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। ভালো করে মিলিয়ে নেওয়ার পর ডিক্লারেশনে চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে
ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে পেমেন্টের পেজ আসবে। আপনারা পেমেন্টের কাছে এসে আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে কিন্তু যে আপনাদের যে টাকাটা সেটা পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেলেই ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই হয়ে গেলে আপনারা কনফার্মেশন পেজটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক দিয়ে রাখবেন।